where the shadows play. The wind hums songs at the break of day. সো হেই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভ্লগে থাকছে আমরা যেদিন ব্যাক করলাম কুমিল্লাতে সেই দিনের কাহিনী আর কি। সো যেহেতু ব্যাক করছি একটু একটু তো মনটা খারাপ হচ্ছে, আবার ভালোও লাগছে, কারণ আমি আর অ্যাকচুয়ালি পারছিলাম না ট্রিপকে নিয়ে। একদম আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল একা একা ওকে সামলাতে সামলাতে, কারণ বাসায় মোস্ট অফ দ্য টাইম ওকে মা আর পাপাই সামলায়। সো আমি একা একা আসলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমরা কক্সটুডিতে যেদিন চেক আউট করি আর কি, সেদিন একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাই। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে যাই। তো সি পার্লের খাবার যেমন একদমই বাজে ছিল, এটার খাবার ঠিক একদমই উল্টোটা, খুবই ভালো ছিল। মানে এত টেস্ট ছিল, প্রত্যেকটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে আর কি আমাদের, এবং মানে অ্যামাউন্টে অনেক বেশি খেয়েছি সত্যি বলতে। খুবই ভালো ছিল খাবারগুলো, মানে পাস্তা ছিল এবং আইটেমও অনেক মানে বাঙালি আইটেম যেগুলো বলে আর কি সেগুলোই বেশি ছিল। আর সি পার্লে ওয়েস্টার্ন টাইপের, বা যারা একটু ডায়েট মেনটেন ভালোভাবে করে একদম প্রপারলি, আমাদের মতো এরকম উল্টা পাল্টা না যে দুপুরে কাচ্চি খেয়ে বিকালে আবার আমেরিকানও খাচ্ছি, এরকম না। মানে আমার ডায়েটের চার্ট এরকম আর কি উল্টা পাল্টা। সো তাদের জন্য একদম পারফেক্ট ওখানকার ব্রেকফাস্টটা। তো এখানে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম, অ্যান্ড ওভারঅল একদম বেস্ট ছিল সব কিছু, ডেজার্ট হতে শুরু করে। ট্রিপের জন্য আমি একটু বেশি অ্যামাউন্টের কেক নিয়ে নিয়েছিলাম, কারণ অন্য কোনো কিছুই খেতে চাচ্ছিল না, জাস্ট কেক খাচ্ছিল। অ্যান্ড এখানে একটা কফি আর একটা চা বানিয়ে এনেছি। কফিটা সাত্বিকের জন্য বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি কফিটা ভালো হয়নি, কোথাকার কফি আমার ভালো লাগেনি, যেগুলো কমপ্লিমেন্টারি থাকে আর কি। নিজে বানিয়েছি বলে না, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক কফি থাকার কারণে টেস্ট হয় না। সো আমরা জেনারেলি গোল্ড কফি খেয়ে অভ্যস্ত, এবং গোল্ড কফিটা আমাদের বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, কি আর করার, চাটা ভালো হয়েছিল, চাটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে হঠাৎ করে আমি রুমে ঢুকে দেখি তারা তিনজন আমাকে নিয়ে কি যেন বলছে আর হাসাহাসি করছে, মানে কি আর বলবো। তো যাই হোক, এখানে প্রিমার আব্বু আম্মু আজকে এসেছে, এবং ওকে আজকে একদিন বেশি থাকতে হচ্ছে আর কি কক্সবাজার, কারণ আঙ্কেল আন্টিকে টাইম দেওয়ার জন্য, কারণ ও যেহেতু দেশের বাইরে চলে যাবে, আবার কবে না কবে আসবে। সো ওদের একটা ট্রিপ হয়ে গেল আর কি। তো আমরা সেই মতো ওকে রেখেই রওনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। তো ভেবেছিলাম কক্সবাজার এসে বৃষ্টি দেখবো, কক্সবাজারের বৃষ্টি তো দেখতে খুবই সুন্দর লাগে, ভালো লাগে, কিন্তু সবই পেয়েছি, কিন্তু বৃষ্টি পাইনি আর কি, বৃষ্টিটা দেখা হলো না। এবং এই পর্যন্ত যতবার কক্সবাজারে আসা হয়েছে আমি সেরকমভাবে ব্লু স্কাই পাইনি। আমার এটা খুব একটা মানে দুঃখের কাহিনী আর কি, যে আমি খুব সুন্দর স্কাই ভিউ পাইনি, আর যাই পাই না কেন। তো ভেবেছিলাম বৃষ্টি দেখবো, কিন্তু বৃষ্টিও দেখা হয়নি। দেখা যাক কবে আছে কপালে এগুলো দেখার সুযোগ, বা আবার কবে আসে। আসলে এত লং জার্নি দেখে কক্সবাজারে আসতে ইচ্ছে করে না সত্যি বলতে, বাট কুমিল্লাতে একটা যদি এয়ারপোর্ট হতো সত্যি আমাদের জন্য খুবই ভালো হতো। তো যাই হোক, আমরা তো গাড়িতে উঠে গেলাম, আর চিফ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি। ঘুমিয়ে পড়েছে না, মানে ঘুমাবে ভাব, দেন ও ঘুমিয়ে পড়েছিল, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ঘুমিয়েছিল। আসার দিন একদমই সে জ্বালায়নি, খুবই চিল মুডে ছিল আর কি। তো এই যে আমরা টানেল দিয়ে চলে যাচ্ছি, আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের মিস্টার ড্রাইভার উল্টা পাল্টা জায়গায়, মানে শহরের মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছিলো আর কি। তো ওনার ভিতরে প্ল্যান ছিল যে আমাদেরকে পতেঙ্গা দেখাবে। তো পরবর্তীতে উনি কথা বলতে বলতে শহরে ঢুকে যায়। আমরা আসার দিনও শহরে ঢুকতে চাইনি, কারণ উনি বলছিলেন যে শহরে নাকি আজকাল ছিনতাই বিষয়, যেমনটা আপনারা দেখেছিলেন যে আমরা মিডনাইটে রওনা হয়েছিলাম। তো এখানে পতেঙ্গাতে এসে দেখে অবস্থা খুবই খারাপ। এখানকার মানে ওয়েদার তো খারাপই, এটা তো সবাই মোটামুটি দেশের জানে যে সংকেত দিচ্ছিল। তো সেরকমভাবে আমরা কিছু পাইনি, কিন্তু পতেঙ্গাতে আসার পর বসার মতো কোনো পরিস্থিতি ছিল না, এত বেশি বাতাস ছিল, লিটারালি পানিগুলো সমুদ্র থেকে ছিটে ছিটে চলে আসছিল আর কি আমাদের উপর। তো এখানে আমরা একটু ব্রেক নিলাম, অ্যান্ড কিছুটা খাবার দাবার খেলাম। এখানে এটা কি বলে, পকোড়াও না ঠিক, ডালের বড়া, ছোটো একেবারে ছোটো, খুবই টেস্টি ছিল। অ্যান্ড দেন আমরা একটু পরোটা আর চিকেন কারি খেয়ে চলে এসেছি। চিটাঙ্গা খাবার খুবই খারাপ সত্যি কথা বলতে, আমি আগেও খেয়েছি যতবার, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। হয়তো আমি ভালো খাবার খাওয়ার সুযোগ পাইনি, আমি যত জায়গায় খেয়েছি ভালো খাইনি, বাট ডালের বড়াগুলো খুব ভালো ছিল। আর এই যে এখানে শপিং ট্রিপেই শপিং বেশি করেছে সত্যি বলতে। ও প্রচুর খেলনা কিনেছে, ওর জন্য যে আমরা দেখে কিছু কিনবো সেই সুযোগ পাইনি। আর আমার নেল পলিশ অর্ধেক উঠেছে, অর্ধেক উঠেনি। তো আমার পছন্দ লইট্টা শুটকি, আমি বেশি করে লইট্টা শুটকি নিয়ে এসেছিলাম। আর এখানে বালাচাও এনেছি।
সো এগুলোই ছিল আমাদের শপিং। ও আচ্ছা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাওয়াতে আমি আবার এই শুজগুলো কিনি। ক্রক্স পরে আমি জানি না কেন আমার পা ব্যথা হয়েছে। আর তোর সমস্ত খেলনা পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো ব্লগ আজকে এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।